আয়ুর্বেদ এই বইটা পড়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই বইটা আয়ুর্বেদ চিকিৎসার গোড়ার কথা। আয়ুর্বেদ শাস্ত্রানুযায়ী বায়ু, পিত্ত ও কফ এই তিন সাম্যাবস্থায় শরীর নিরোগ থাকে। ইহাদের মধ্যে যে কোনো একটি কারণবশত কুপিত হইলে মানব দেহে ব্যাধির প্রকাশ ঘটে। আয়ুর্বেদ মতে ব্যাধি দুই প্রকার, শারীরিক ও মানসিক। অবশ্য ব্যাধিকে অন্য তিন প্রকারে বিভক্ত করা হইয়া থাকে, যথা সাধ্য, অসাধ্য ও জাপ্য। সাধ্য রোগসমূহ ঔষধি প্রয়োগে আরোগ্য হয়, অসাধ্য রোগ সকল ঔষধি প্রয়োগে আরোগ্য হয় না। জাপ্য অবস্থায় রোগাদি গ্রহণযোগ্যাদি প্রায়শ্চিত্তের মাধ্যমে রাখা হয়। বায়ু, পিত্ত ও কফ আহার বিহারের ফলেই, বিশেষত অনিয়মের ফলেই সচরাচর কুপিত হইয়া থাকে। মূল ব্যাধির সঙ্গে সময়ে বা অসময়ে নানাবিধ উপসর্গ দেখা দেয়। যে সকল ক্ষেত্রে উপসর্গাদির দরুন প্রাণ সংশয়ের সম্ভাবনা দেখা যায়, তখন প্রথমে উপসর্গাদি চিকিৎসা সর্বাগ্রে কর্তব্য, তারপরে মূল ব্যাধি চিকিৎসা করা বিধেয়। আয়ুর্বেদ শাস্ত্রে স্বাস্থ্য রক্ষার বিধান। শরীর বা দেহ সুস্থ রাখতে হলে সবার আগে প্রয়োজন তা হলো রাত্রি 11টার আগে প্রতিটি লোকের নিদ্রায় যাওয়া উচিত, আর ভোর 6টায় ঘুম থেকে উঠতে হবে। একজন শরীর বিজ্ঞানী বলেন, সূর্যদেব তোমাকে নিদ্রিত না দেখেন, তুমি সূর্যদেবকে উঠতে দেখবে। দন্তধাবন প্রাতঃকালে মানে সকালে, বৈকালে দন্তধাবন বিধেয়। অজীর্ণ রোগী, কাশ, শ্বাস, বাত, চক্ষু, নেত্র রোগীর পক্ষে কাষ্ঠ দ্বারা দন্তধাবন করা সঙ্গত নয়। তারা টুথপেস্ট, চাখড়ি বা ঘুঁটের ছাই ব্যবহার করবেন। ব্যায়াম। দন্তধাবনের পর সামান্য ব্যায়াম শরীরের পক্ষে হিতকর, তবে বালক, বৃদ্ধ, অজীর্ণ, বাত, পিত্ত রোগগ্রস্ত ব্যক্তিদের ব্যায়াম হিতকর নয়। তাহারা সকালে ও বিকেলে মুক্ত জায়গায় ভ্রমণ করতে পারেন। অতিরিক্ত পরিশ্রম যারা করেন তাহাদের ব্যায়াম করার প্রয়োজন হয় না। অতিরিক্ত ব্যায়াম আবার শরীরের পক্ষে অহিতকর মানে খারাপ। স্নান। প্রত্যেক উত্তম রূপে তৈল মর্দন পূর্বক অবগাহন স্নান বিধেয়। নিয়মিত স্নান শারীরিক ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিকারক। গ্রীষ্মকালে অনেকে দুবার স্নান করেন। আমাদের দেশে শীতকালে দৈনিক অন্তত একবার স্নান করা উচিত। যদি ঠান্ডা বেশি হয় তবে ঈষদুষ্ণ জলে স্নান করা চলতে পারে। অবশ্য রোগ ব্যাধি হলে স্নান করার প্রশ্ন ওঠে না। চিকিৎসকের নির্দেশ মতো চলতে হবে। ভোজন। সবসময় হালকা অথচ পুষ্টিকর খাদ্য বা সুষম খাদ্য খেতে হবে, যাতে দেহের প্রয়োজনীয় সব রকম পদার্থ থাকে। সুষম খাদ্য বলতে আমরা সেই রকম খাদ্য বুঝি যাতে নির্দিষ্ট পরিমাণ খাদ্য প্রাণ, স্নেহ পদার্থ বা কার্বোহাইড্রেট প্রভৃতি থাকে। বেশি মশলা দেওয়া খাদ্য খাওয়া উচিত নয়। খাদ্য যাতে সবসময় সব রকম খাদ্য প্রাণ বা ভিটামিন ও বিভিন্ন সল্ট থাকে, সেদিকে নজর রাখতে হবে। পরিমিত আহার করা বিধেয়। শয়ন। দুপুরে খাওয়ার পর 8 ঘন্টা বিশ্রাম চাই। রাতে খাবারের পর সঙ্গে সঙ্গে নিদ্রা যাওয়া অনুচিত। কিছুটা দৈহিক শ্রম করতে হবে। এ সম্পর্কে একটা রীতি হলো, দুপুরে খাবারের পর কিছুটা বিশ্রাম করতে হবে এবং নৈশ আহারের পর 1 মাইল পথ ভ্রমণ করা বিধেয়। দিবাভাগে আহারের পর নিদ্রায় যাওয়া অনুচিত। তবে বৃদ্ধ, বালক, শোকার্ত, দুর্বল, পীড়িত, অতিসার, উন্মাদ, শূলকাশ, রোগগ্রস্ত, রাত্রি জাগরণকারীদের দিবা নিদ্রা হিতকর। বাসস্থান। যে ঘরে বাস করবেন যেন সেখানে প্রচুর আলো বাতাস খেলে। আলো বাতাসহীন ঘর অবস্থায় আলো বাতাস সবসময় মানুষের জীবনের পক্ষে একান্ত প্রয়োজনীয়। স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর ঘরে বসবাস করতে নেই, তাতে নানা রোগ ব্যাধি দেখা দিতে পারে। পোশাক পরিচ্ছদ। সবসময় পোশাক পরিচ্ছদ, শয্যা প্রভৃতি সবকিছু পরিষ্কার ব্যবহার করবেন। পোশাক পরিচ্ছদ যদি অপরিষ্কার ময়লা হয় তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। ধূমপান, মাদকদ্রব্য, নানা ধরনের নেশা শরীরের পক্ষে সবসময় ক্ষতিকর। অনেকে অতিরিক্ত ধূমপান বা জর্দা পান বা মদ প্রভৃতি খান। এগুলি প্রত্যেকটাই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কোষ্ঠ পরিষ্কার। প্রতিদিন যেন একবার পায়খানা পরিষ্কার হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে যেসব খাদ্য খেলে পায়খানা পরিষ্কার
হয়, অর্থাৎ উপযুক্ত মল তৈরি হয়, সেই সব খাদ্য খেতে হয়। যেমন ফলমূল, শাকসবজি, বেল প্রভৃতি। নিয়মিত জোলাপ ব্যবহার করা উচিত নয়, তাহলে সেটা পরে অভ্যাস হয়ে যায়। দীর্ঘ পরমায়ু, অমিতাচার, অতিরিক্ত দুশ্চিন্তা, রাত্রি জাগরণ প্রভৃতি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পাশ্চাত্যের শ্রেষ্ঠ পণ্ডিতরা বলেছেন, যারা নিয়মিত এইসব নিয়ম মেনে চলেন তারা দীর্ঘ পরমায়ু লাভ করে থাকেন। প্রাতঃকালে আহার, সামান্য লঘু ভোজনের পর ফলমূলাদি সেবন করা স্বাস্থ্যের পক্ষে ভালো। আয়ুর্বেদ চিকিৎসা শিক্ষার্থীদের প্রতি। আয়ুর্বেদ চিকিৎসা বা বিশেষ কোনো আয়ুর্বেদ শিক্ষা কেন্দ্র শিক্ষা গ্রহণ না করিয়া যথাযথভাবে বন ঔষধি প্রয়োগ করা যায়। তবে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে যাহারা প্রবেশ করিতে ইচ্ছুক, তাহাদের আয়ুর্বেদের প্রকৃত শিক্ষা অবশ্যই লইতে হইবে, নচেৎ তাহারা এই চিকিৎসার সুফল পাইবেন না। উপযুক্ত চিকিৎসক হইতে হইলে নিম্নোক্ত নিয়মগুলি মানিয়া চলা কর্তব্য। এই চিকিৎসা দীর্ঘদিন জ্ঞানসম্পন্ন কোনো চিকিৎসকের নিকট সর্বাগ্র শিক্ষা না করিয়া চিকিৎসা কার্য করা উচিত নয়। সকল ঔষধের নাম, গুণ, ক্রিয়া, প্রতিক্রিয়া, উপাদান ও সঠিক প্রয়োগের ক্ষেত্র না জানিয়া রোগীকে কোনো ঔষধ খাওয়ানো উচিত নয়। যদি প্রকৃত বৈদ্যের সকল গুণসম্পন্ন সম্যক জ্ঞান সঞ্চয় করা যায়, তাহা হইলে চিকিৎসা করিয়া রোগীকে সুস্থ করিয়া তোলা সম্ভব হয়। ঔষধে গুণ, বীর্য ও মাত্রা নির্ণয় করিয়া রোগীর বয়স, কাল, বর্তমান অবস্থা বিবেচনা করিয়া ঔষধ প্রয়োগ করিতে হইবে। রোগীকে প্রথম অল্প মাত্রা ঔষধ দিতে হইবে, তারপর ধীরে ধীরে মাত্রা বাড়িতে হইবে। ইহাতে যদি উপকার না হয়, তা হইলে ঔষধ প্রয়োগ বন্ধ করিয়া দিতে হইবে। আর যদি উপকার হয়, তাহা হইলে বিবেচনাপূর্বক মাত্রা বাড়াইয়া রোগীকে আরোগ্য করিয়া তুলিতে হইবে। রোগী, বৈদ্য, ঔষধ ও চিকিৎসা এই চারটি সঠিক হইলে রোগীর উপশম হয়। চিকিৎসকের চারটি গুণ থাকে, যেমন পারদর্শিতা, বহুদর্শিতা, চাতুর্য ও পবিত্রতা। থ্যাংক ইউ।